হাউ টু স্টপ ওয়াচিং পর্ন, সেক্স অর নো ফ্যাট। এই ব্যাপারটা নিয়ে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন এবং আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে এখন আপনাদের বিস্তারিত কথা বলা উচিত। এই ব্যাপারটাকে ক্লোজ করার জন্য আমরা কয়েকটা বিষয় বিস্তারিতভাবে কয়েকটা বিষয় একটু ফেজে ভাগ করেছি, সেটা আপনাদের কাছে শেয়ার করব এবং আমি মনে করি এটা দিয়ে আপনারা কিছুটা উপকৃত হবেন। এই ক্ষেত্রে আমরা যখন ফ্যাপ স্টপ করতে যাব, পর্ন এবং অন্যান্য এডিকশান এইসব রিলেটেড স্টপ করতে যাব, তখন আমাদের প্রথমেই একটা ব্যাপার মনে রাখা জরুরি, সেক্স ডিসিপ্লিন। আপনাকে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। আপনি যদি আর্লি 20s-এর মধ্যে হন, আমাকে যারা টেক্সট দেয় কিংবা অনেকেই যারা কথা বলে, বেশিরভাগ ছেলেপেলেই আর্লি 20s-এর মধ্যে থাকে। আপনি যদি আর্লি 20s-এর মধ্যে থাকেন তাহলে আপনাদের যে সেক্স পাওয়ারটা থাকবে, টেস্টোস্টেরন, এটা খুবই হাই থাকে, যার দরুন আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। এই ক্ষেত্রে আপনার যে সেক্সুয়াল লাস্টটা আছে সেটাকে ডিসেক্সুয়াল করতে হবে, লাইক পর্ন অ্যান্ড ইনস্টাগ্রাম, ফেসবুক এইসব বাদ দিতে হবে। ইদানিং দেখা যায় যে পর্নের থেকে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম বেশি হর্নিং হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদেরকে ইনস্টাগ্রামটা, ফেসবুকটা আপাতত কয়েকদিনের জন্য অফ রাখতে হবে, যতই না পর্যন্ত আপনার যে লাস্টটা সেটা শেষ হয়ে যায়। সেকেন্ডলি আমাদের যা করতে হবে, অ্যাভয়েড পেড সেক্স, বিভিন্ন রকমের সার্ভিস অ্যান্ড এইসব রিলেটেড যা আছে সেগুলি আপনারা ছেড়ে দেন। অনেকে দেখা যায় যে ব্রেকআপ হওয়ার পর এক্সের পিছনে লেগে থাকে, ইভেন তো বিয়ে হয়ে যাওয়ার পরও বিভিন্ন কানেকশন করতে চায়। সেই ইমোশন থেকে আমাদের বের হতে হবে অ্যান্ড গেট সেপারেট ফ্রম দিস। প্রথম দিকে একটু কষ্ট হবে, প্রথম দিকে একটু মন চাবে, বাট আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যে টেস্টোস্টেরন সেটা শুধু আমাদের সেক্সুয়াল ডিজিজের ক্ষেত্রে, ডিজিজ বলতেছি, এটা শুধু আমাদের সেক্সুয়াল হ্যাবিটের ক্ষেত্রে প্রয়োজনীয় না, এটা আমাদের মাসেল বিল্ডিং অ্যান্ড অন্যান্য মেমোরেবল স্ট্রং কাজ করার জন্য এটা ইউজ করা হয়। যদি আপনারা বিভিন্ন পেড প্রমোশন যা বললাম সেখান থেকে আপনারা সেপারেট হতে না পারেন, তাহলে এটা আস্তে আস্তে স্লোলি আপনার লাইফকে ডিস্ট্রয় করে দেবে একেবারে। এসব কিছু তো বললাম, কিন্তু তাই বলে আমরা নিজেদের প্রতি কঠোর হব না। একটা স্পেসিফিক টাইম শিডিউল করব। আমরা অনেকে এসবের মধ্যে ইনভলভ হয়ে যাওয়ার পর কোনো কিছু খেয়াল থাকে না। যখন আমাদের মাইন্ড আমাদেরকে কন্ট্রোল করে, তখন আমরা যখন খুশি যা খুশি তাই করে ফেলি। কিন্তু এটার জন্য একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট মান্থ, নির্দিষ্ট ডেট ফিক্স রাখা প্রয়োজন, যে এই দিনের মধ্যে আপনি এতক্ষণের মধ্যে আপনি এই টপিকটা দেখতে পারবেন। অনেকে মনে করবেন যে বাহ, আমি শুধু ডিসিপ্লিন থাকলেই তো এসব থেকে মুক্ত হতে পারবো, বাট না ভাই, এটা এতটাও সহজ নয়। যখন যারা ইনটেনসিভ সেক্সুয়াল অ্যান্ড এইসবের মধ্যে যুক্ত হয়ে থাকেন, বিভিন্ন রকমের অ্যালগোরিদম প্লাস পর্ন অ্যাডিক্টেড হয়ে থাকেন, তাদের জন্য এটা বরাবরের মধ্যে খুবই কষ্টদায়ক। সেই জন্য শুধুমাত্র ডিসিপ্লিন হলে হবে না, তার সাথে আপনার কিছু নিজস্ব এক্সারসাইজ, মেডিটেশন করার প্রয়োজন, যেটা আপনার মনকে শান্ত করে, আপনার শরীরকে শান্ত করে এবং আপনি স্লোলি আপনার বডির যে কন্ট্রোল আপনার মনকে দিয়েছে সেটা থেকে বের হয়ে নিজের কন্ট্রোল নিতে পারেন। যখন আপনি আপনার সেক্সুয়াল যে লাস্টটা আছে সেটার থেকে নিজের ইমোশনটাকে কাটায় ডিসটেন্স ক্রিয়েট করবেন, তখন আপনি দেখবেন যে এই ব্যাপারটা আপনাকে আর কন্ট্রোল করতেছে না। আপনি আরও বেটার জীবন লাইফ লিড করতেছেন, নতুন জিনিস ক্রিয়েটিভিটি ঠিক করতেছেন, নতুন হার্ডওয়ার্ক করতেছেন। ইভেন তো আরেকটা চাঞ্চল্যকর ব্যাপার আছে, যে এটা হচ্ছে আপনাদের যে সেক্সুয়াল লাস্ট আছে, যে ইমোশনটা আছে, সেটা যদি আপনি একমাত্র কাজে লাগাতে পারেন অ্যান্ড ওইসব থেকে বিরত থাকতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কথা বলার স্কিল প্লাস হচ্ছে লাইক উইমেনের সাথে কথা বলার স্কিল, এটা আরও বেশি বেটার হয়েছে। আমরা পর্ন এডিক্টেড কেন হয়ে পড়ি, আমরা সেক্স এডিক্টেড কেন হয়ে পড়ি? বিকজ ওইটাই আমরা চাই, যা আমাদের ডিজায়ার। কিন্তু আমরা যদি সেইখান থেকে বেরিয়ে এসে এরপর ওইটাকে অ্যাজ অ্যান আর্ট হিসেবে নিই, আমরা যদি শুধুমাত্র পর্ন অ্যান্ড সেক্সুয়াল ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে এবং ওটা ক্রিয়েটিভ ওয়েতে নিয়ে যাই, নিজে হার্ডওয়ার্ক করি, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে আপনাদের ইমপ্রুভ হওয়া খুবই নিকটে এবং আপনারা আরও ফাস্ট ইমপ্রুভ হতে পারবেন। অ্যান্ড আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন, এই চ্যানেল থেকে আপনারা উপকৃত হয়েছেন। সো যারা নতুন আছেন, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ওয়াচ মোর। ভালো থাকবেন সবাই, পিস।